মাটি কামড়ে তারা পড়ে রয়েছেন, ঠিক যেমন ভাবে কি অবস্থায় তারা রয়েছেন আমরাও টানা দর্শকদের সামনে তুলে ধরছি। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং অরিত্রিক ভট্টাচার্য। আমি এইখানে একবার সরাসরি কৃষ্ণেন্দুর কাছে জানতে চাইবো, গতকাল যেরকম পরিস্থিতি, কার্যত এই অভিযোগ তারা করছেন যে বর্বরচিত কার্যত হামলা চালিয়েছে পুলিশ, তারপর আজকে মিনিমাম একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বলে পুলিশের তরফে ব্যাখ্যা। এই মুহূর্তে কি পরিস্থিতি বিকাশ ভবনের সামনে কৃষ্ণেন্দু? দেখো, বিকাশ ভবনের পাশে বা বিকাশ ভবনের বাইরে সেই প্রতিবাদ কিন্তু আরও জোরালো হচ্ছে। আজকে হয়তো পুলিশি প্রহরার অবশ্যই রয়েছে, বিকাশ ভবন এখন ফাঁকা হয়ে গেছে, কালকের মতো পরিস্থিতি নেই। কিন্তু কালকের এই ঘটনা এই আন্দোলনকে এক সর্বজনীন করে তুলেছে। তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে স্কুল সার্ভিস কমিশনের সামনে যারা বসেছিলেন এই চাকরিহারা শিক্ষকরা, তখন তাদের রাজনৈতিক নেতাদের তাদের এখানে আসা একটা ছুতবার ছিল আসার পিছনে। আজকে দেখা যাচ্ছে সেই আন্দোলন কতটা সর্বজনীন হয়েছে। সেই আন্দোলনে সামিল হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, তারা পতাকা দলমত দূরে সরিয়ে রেখে তারা আজকে তাদের সঙ্গে সঙ্গী হচ্ছে। এবং এই ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে যে আন্দোলন তারা চালাচ্ছিলেন, সেই আন্দোলন থেকে সরে আসতে একদম তারা রাজি নন। এখানে একটা ছবি দেখাবো তোমাকে, প্রতীকী ছবি কালকের ঘটনার পর। এখানে পুলিশের বুট, এখানে চক, এখানে ডাস্টার, নিচে লেখা শিক্ষক। অর্থাৎ এই ছবিটাই তারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তারা শিকার, তারাও সরকারি কর্মচারী, অথচ তাদের ওপর এইভাবে নির্মম অত্যাচার তাদের সইতে হয়েছে এবং বিনা প্ররোচনায় সইতে হয়েছে। সেই প্রতিবাদ এখনো চলছে এবং আগামী দিনেও চলবে, তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। একেবারে তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো কৃষ্ণেন্দু। আরেকটা অংশে অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। গতকাল এই ছবি আমরা দেখিয়েছি, অভিযোগ এসেছিল যে পুলিশ বুটে করে পর্যন্ত মেরেছে, লাঠি মারা থেকে শুরু করে লাঠি মারা কোনো কিছু বাদ যায়নি। আরেকটা অংশের ছবিটা অরিত্রিক এই মুহূর্তে তুলে ধরবে। দেখো, ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিকাশ ভবনের সামনে, কালকে এই জায়গাতেই কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের লাগাতার দফায় দফায় মারধর খেতে হয়েছে। আজকে সেই রাস্তাতেই কিন্তু তারা বসে আছেন, কালকে সারা রাত বসেছেন এবং সংখ্যাটা যত বেলা বাড়ছে তত মানুষ এখানে আসছেন, বসছেন। এই কনভেনশন আমার কথা ছিল আগে থেকেই আমরা জানি, সেটাকেই কিন্তু ধিক্কার সভায় পরিণত করা হয়েছে। এবং এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি, যেমনটা কৃষ্ণেন্দু বলছিল যে রাজনৈতিক ব্যক্তিত্বের সংসর্গ এড়াতে হবে, এই ছুটমার্গ থেকে এই মুহূর্তে বেরিয়ে আসা হয়েছে। তার ফলে আসতে শুরু করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের দলীয় পতাকা বা দলীয় প্রতীক সেগুলোকে বাদ দিয়ে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কৌস্তব বাগচি এবং শঙ্করদেব পণ্ডা এসছেন। এর আগে আমরা শতরূপ ঘোষ তাদের আসতে রেখেছি। বিরোধী দলনেতার আসার সম্ভাবনা রয়েছে এবং সার্বিকভাবে অন্য স্তরের মানুষরা বা অন্য আন্দোলনের সঙ্গে যারা সরাসরি যুক্ত, জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট থেকে শুরু করে তারাও কিন্তু এই আন্দোলনে অংশ নিতে শুরু করেছেন আজকে থেকে।